অতিষ্ঠ করে তুলছি। ওকে কোনো দিনও ছুটি করে রাখতে পারে ওকে আমার হাতে রাজরানি করে রাখতে একশোবার বলাবো এটা তুই আমার দরকার করলে হ্যাঁ খাইয়ে চিরতরে ঘুম পাড়িয়ে রাখ কিচ্ছু হয়নি ইচ্ছে করে দিন দেখে দাও কি করেছো আজ হিঙের কচুরি করেছি খাবে দুটো বড় বড় কানাই যা যা নিয়ে আয় বাবা দুটো হিঙের কচুরি করে দাও কাল রাতে জানো তো কিছু খাওয়া হয় রাতে ডাক্তারখানায় খাওয়াতে আসে আপনি রাতে খাননি না মা কি আক্কেল সব দিন রাত মানুষটা খাচ্ছে আর খাবার পাঠাতে ভুলে গেল তা এলেন না কেন আমার কাছে রাতবেলা কি করে আসি বলো ডাক্তারখানায় এত ভিড় আর আসতে পারলাম না গরম আছে গরম আছে তোর বউ আমার জন্য চিকেন কচুরি রান্না করে রাখে তোর জন্য রাখে সকালে উঠিয়া আজ বিজ্ঞানের ভালো অমৃত অমৃত চলো বাবা চলো আর দেখতে দাও জীবনে তো সংসার করলেন না ঠাকুরপো কত বললুম বয়সকালে বিয়েটা করুন এখন দেখুন শেষ জীবনে সেই ভাইপো ভাইজিরাই ভরসা কি করলে কি এরকম গরম গরম বিয়ের কচুরি খাওয়াতো ঝিঙের বাড়ি মারতো কোনো অভাব নেই কত খুশিয়ে দিয়েছো আপনার যদি বড় ভয় হয় ঠাকুরপো দিন রাত এত খাটেন বয়সটা তো কম হলো না টাকা তো অনেক রোজগার করেছে আর কি হবে টাকা পয়সায় কেন ভাইপো ভাইজিদের দিয়ে যাবো ওরা আপনাকে দেখে না আর আমাদের দিয়ে যাবে হ্যাঁ সেই জন্যই তো দিয়ে যাবো আমার টাকা খরচ করতে করতে ভাবে যখন লোকটা বেঁচে ছিল তার জন্য কিছুই করা হলো না ভালো কথা তোমার জন্য একটা জিনিস এনেছি পকেটে আছে দেখো সেদিনের জর্দাটা কেমন ছিল ভালো কি সুন্দর গন্ধ লঙ্কায় রাবণ মূল্য বেউলে কেঁদে বেদবা হলো কোথায় ভূবনডাইতে ডাকাতি হয়েছে এখানে কলকাতায় বুক ফাটছে তাতে কি হল কি হতে পারে এই দেখ না এই দেখ খবরের কাগজে একজন আহতদের তালিকায় রেল কর্মচারীর নাম কিন্তু একটা টেলিগ্রাম করে ভাই কোথায় এই
চেপে বসতো। রেল কোম্পানিতে তোর বড় খোকা কি একাই কাজ করে? তোমার বড় খোকার জন্য আমার কাঁদতে। আমি তো কাঁদছি আমার ছোট খোকার জন্য। দিল্লিতে ছোট খোকাটা কেমন আছে কে জানে। আমার ছোট খোকা আর তোমার বড় খোকা হ্যাঁ তাই তো দেখছি। হ্যাঁ রে, পুরনো খবরের কাগজ খুঁজে তুই বড় খোকার খবরটাই নিয়ে ছোট খোকারটাও তো আনতে পারতিস। আমাকে একটু কালীঘাটে নিয়ে যাবেন? কালীঘাটে? হ্যাঁ, একটু ছোট খোকার জন্য মানত করতে যাব। গেলবার ছোট খোকা লিখেছিল ওর বুড়িটা নাকি ধাই ধাই করে বেড়ে চলেছে। ওপরে না, ভেতরে। তোমার বড় খোকা ওই ডাকাত দলের সন্ধ্যা। যে ছেলে রেল কোম্পানিতে ঘুষ খেয়ে রেল কোম্পানি ঝাঁঝরা করে দিচ্ছে, তার পক্ষে ডাকাতি করতে সুযোগ পেলে সেটি ছেড়ে কথা বলবে? বলুন জিতেন বাবু। তাছাড়া রেল কোম্পানিতে ডাকাতি করতে হলে আগ্রহ তো জানতে হবে, আর ওটা স্টেশন মাস্টার ছাড়া কে জানবে? কোথায় ছেলেটা পড়ে রয়েছে দূর দেশে, নিউ মুম্বাই যাবে, কেউ তার কোনো খবর পাচ্ছে না, আর এরা দুজনে মিলে তার নামে টেপর ব্যাটারি উক্তি করছে। হাজার পার করবো ফেমিটাই। জানেন এই বাড়িটার উপর বড় ছেলের খুব নজর। বাপকে ধরেছে এই বাড়ি বিক্রি করে সর্বস্ব হাতা। বলো কি? তবে আমিও আছি, ছোট খোকাও আছে। দেখি কি করে এই বাড়ি বিক্রি হবে। না না না, বড় খোকাকে আর এই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না একদম। চলে গো গিন্নি, তোমায় কালীঘাটে নিয়ে যাব আমার মোটর গাড়ি চড়ে। রাতে যখন হাঁপড়ের টান উঠবে আমি কিছুতেই খাবো না। দেখছো দেখছো ছোটবেলার বন্ধুটাকে কিরম করে বলছে। বন্ধু? এনিমি, মাই গ্রেটেস্ট এনিমি। কেন মনে নেই ভর সন্ধ্যাবেলা শিউলি গাছের ফুল তোলে তোমার খোপায় ফুল পরিয়ে দেয়নি? ও মা, সে তো কতকাল আগের কথা। সবে তখন 3 মাস বিয়ে হয়েছিল। উনি দুষ্টুমি করে ফুল পরিয়ে দিয়েছে। দুষ্টুমি করে? তা দিয়েছিল ফুল পরিয়ে। দেখতে শুনতে তো মন্দ ছিলাম না। এই পাড়ায় সুন্দরী বউ বলতে এই এসছিলাম আমি। তো ছেলেদের চোখ তো একটু পড়বেই। আর জিতু বাবুর তখন উঠতি বয়স। বাবু, চেতেন বাবুকে জিতু বাবু। আজ আমি লিখছি বড় কথাকে। তোমার মুখ কি করে বন্ধ রাখতে হয়? জিতু বাবু, জিতু। আমার গালি দিচ্ছ কেন বাবা? কেন এই লোকটিকে কাজ করে যা? কেন কেন ওর সঙ্গে একটু মুখামুখি? কেন মাথায় ঘুরতে দেওয়া হয় না? কেন? আহা, আমাকে দেখে গিন্নিমা ঘুমটা দেবেন কেন? হতভাগাটা সারাটা জীবন আমাকে ঘুমে পড়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রাখলে। শালা আমাকে জীবনটা শেষ করে দিলে। হতভাগাটা নিজে বিয়ে করলো না কেন? কার মুখে? কার মুখে? কি করে জানবো? আমি কি করে জানবো? আমি কিছু বুঝি না। আমি ভুল। এটা বাঁচাতে তো এবছর দেখছি খালি
কয়েকদিন আগে একটা সিনেমার শুটিং হলো। কি বলবো মশাই, মালের বোতল পরিষ্কার করতে করতে 5 দিন লেগে গেল। নামটা পুরো নাম শ্যামল সেন। আস্তে আস্তে স্যার, তার কালা নেই সঙ্গে উনি আগে ঝামেলা করলাম। কাগজ দেখিনি, আপনার বয়সী এক ভদ্রলোক মিসেসকে নিয়ে ঘুরে ঢুকলো, অনেকক্ষণ বাদেই পুলিশে। আসলে মশাই ভদ্রলোকটা মহিলা ড্রাইভার। কি কেচা আমাকে তো বৈজ্ঞানিক ট্রান্সফার করে দিচ্ছিল, সব দেখিয়েছি। সই করুন। রমা, ও রমা, ও তো ডাক্তার কেন? শুনতে পাইনি স্যার। কেন কালা নাকি? এদেরকে 4 নম্বর ঘরটা দে। স্যার খাও রেডি আছে। আপনি চলে যান স্যার। লাঞ্চ কি খাবেন? চিকেন হবে? বিরিয়ানি আর হবে না। চিকেন বলছেন, চিকেন। আস্তে মটন আর হবে না। ইম্পসিবল। এই কি নাম যেন তোমার? তুমি বলে কোল্ড্রিঙ্কসের ব্যবস্থা করো তো, সাথে একটু বরফ হবে তো? বরফ গরম কি করে হবে? গরম হয় কি? কোল্ড ড্রিঙ্কস তো হতে পারে না। বড় তুমি নাই? হ্যাঁ আইস মাথায় দে। কত কালা পাতা পড়েছে রে বাবা। কি করে বাবা? ভাবছি আমি কালা। আরে ওই ঘটনার পর আমি যে কালা সিগারে থাকি। মেরা বাবা বলে দিয়ে কথাগুলো বুঝে যায়, আমার দাদারে ক্যাচ। আপনি কি ইন্টেলিজেন্ট স্যার? দাঁত কেনাস না। যা। আমার পুলিশ বাস আসবে। ঠিক আছে। কোথায় পেছন অডিয়েন্স? আমি কি छाता ले लो। बारिश बंद हो गया। बंद हो মেরা কিছু খবর নেই। বুঝতে পারি যে আমরা সারাদিন গান শুনি। এই তো আমাকে এখনো কিনে নেবে, এখন মাথা ধরা খারাপ। এই লোকাই না। অনেক মুখটা মাথা দেখতে পাচ্ছ একদম সেম হোটেলে এক হোটেলে Thank you.
জানতে পারে অফিস থেকে আমরা এখানে বেড়াতে এসেছি অফিসার দেখা যাবে আর তোমার বড় কিছু করে বেশি এখানে বলো মানে আসছে আমার মিট করে কতক্ষণ লাগবে তোমার এই কাজটা করতে দেখছিস কি চোখ করে দেবো তোমার এটা আমার বউ না ঘরের বউ বুঝলি আমরা অফিস থেকে এখানে বেড়াতে এসেছি অন্য লোকের বউয়ের সাথে আমি এখানে বেড়াতে এসেছি সুন্দর চোখ করে দেবো তোমার কি করছিস বুঝলি তুই তারপরে খাওয়া দিচ্ছিস যে টিফিনটা আবার ভিজেই চলেছিস কতক্ষণ লাগবে তোমার করতে আপনার বউ না ঘরের বউ শুনতে পাচ্ছ করতে এসছে আপনি শুনতে পাচ্ছ না কি দেখছে কেমন করে দেবো বুঝতে পারিনি যে আপনি শুনতে পাচ্ছেন কাজ করে না আরে দেখুন এই যাও নামটা বলুন শুনুন যাও আমাকে বলুন ভদ্রলোকের সাথে ভদ্রভাবে কথা বলুন ছাড়া আপনাদের মতো ভদ্রলোকটা অনেক দেখেছি তাদের জন্যে দুর্ভাগ্য হয়েছি এবার তাদের একটু না দিয়ে ছাড়বো অফিসের নামটা বলুন কালারটা বুঝতে পেরেছি পেন্সিল মানে কি করবো তুমি তুমি আমি জানি না আর তুমি কি বলছো আমি বুঝতে পারছি না তুমি 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 যা বলো তাই করো আমি কিছু তোমার একটা টাকা আমি দিতে পারবো না চিৎকার একদম করবে না তুমি ধরুন কি করছো তুমি আরে তুমি চিৎকার দেখে নাও দেখে নাও শেষ দেখা দেখে নাও এ বাড়িতে আর আমরা ফিরবো না পাড়ার সব লোক এসছে শুধু জিতুটাই এলো না কতকালের বন্ধু নিশ্চয়ই কোথাও লুকিয়ে লুকিয়ে খাচ্ছে ছোটবেলা থেকে কত ঝগড়া করেছি মারামারি করেছি কিন্তু ছাড়াছাড়ি হয়নি কখনো আমি যাই একটু দিদিটার সঙ্গে দেখা করে আসিস অনেকটা আমার ছাতাটা নিয়ে আসতে আমি তুমিও শরীরের দিকে নজর দিও আমিও তোমার পায়ের গোড়ালিটা খুলতে দেখেছি
এই দেখো আমার বাক্সে তোমার বাক্সে কি হচ্ছে মাথার উপরে রেন্ডম শিওর না তো ওমা আমি কি লিখতে জানি না সারা লোক থেকে লিখেছি আমি ওখানে তাই করো। এই নিয়ম বয়সে তোমার চিঠি লোককে দিয়ে লেখাও তাই কি যায় না বর্ণ পরিচয় না জানা কি দুর্গতি। বুঝবো কি করে বেঁচে থাকতে তো আমাকে আলাদা থাকতে হবে জীবনের এই শেষ প্রান্তে পৌঁছে মানুষের বর্ণের এই পরিচয় পাবো সে তো জানা ছিল না। হ্যাঁ মৃত্যু মানুষকে আলাদা করে না সে একরকম কিন্তু এই যে জীবন মৃত্যু কোথায় নির্ভয় গো আর কোথায় দিল্লি যাওয়া আসার উপায় নাই যাতায়াতের গাড়ি ভাড়াটা কি ছেলেরা মঞ্জুর করবে মৃত্যুই ভালো ছিল। হ্যাঁ তাই তো তুমি চাও আমাকে বাঁচিয়ে রেখে তুমি ট্যাং ট্যাং করে চলে যেতে চাও ওইসব হবে না বলে দিলু তোমার আগে আমি মরবো। জোর করে কিচ্ছু বলা যায় না আমার শরীরের যে অবস্থা। আচ্ছা অত দূরে তোমরা অসুখ করলে আমি তো খবরও পাবো না গো। একদিন সন্ধ্যাবেলা তুমি বড় কোকার ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছ হঠাৎ টেলিগ্রাম 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 এলো আমি নেই। না সন্ধ্যাবেলা এসব কি অলক্ষণে কথা বলছো তোমার কাছ থেকে আমি কোনোদিনও যাবো না কখনো যাবো না আমি তোমাকে ছেড়ে। আমি একটা অসুস্থ মানুষ পায়ের তলা থেকে মাটি সরে গেছে এই সুযোগটাই ওরা নিল আর আমার কথা কেউ শুনবে না গো কেউ শুনবে না। ওরা দুজনের কেউই আমাদের একসঙ্গে রাখবো না কত করে বললেও না হয় আমাদের আশ্রমে পাঠিয়ে দাও বনে জঙ্গলে পাঠিয়ে দাও কিন্তু একসঙ্গে রাখবো কেউ শুনবে যাওয়ার আগে তুমি যদি একসাথে শিখে গেলে এই আমার অনেক সবাই একসঙ্গে ছিলাম কত ভালো ছিলাম কত সুবিধা ছিল। আমি যখন দূরে যেতাম আমি বকুলকে একা রেখে যেতাম আমার কোনো চিন্তা ছিল না কিন্তু কি হলো এখন আমরা কোথায় যাবো কোথায় থাকবো। চলো 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 তাড়াতাড়ি চলো ওই দাদাই করে দাদাই দাদাই বাবা চলো গাড়ি নিতে হবে দেরি হয়ে যাবে যাওয়ার পর না মজা কিন্তু তোর বাবা মোজারে সেলাই করছিলাম তা সেলাই করা আমার কি মোজা সেলাই করা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাবধানে ছিল মালকে তুলছে মাল মালামা মালামা মাল সব মালামা আমার বাড়ি থেকে আমার অনুমতি ছাড়া একটা মালও যাবে না। ব্যাপারটা কি জিতু বাবু শোনো এই ব্যাপারটা শোনো তাহলে এই বাড়িটা আমার নগদ 1.5 লাখ টাকা দিয়ে বাড়িটা কিনেছি আমি। বাড়ি কিনে যেন শুকলা সেট কি রাখতেছে বলুন বাড়িটা আপনার বলুন 60 টাকায় বাড়ি কেনা হয়েছে আপনার টাকা আমি তো নামটা আসতে শুনলাম আপনি আমার হাতে টাকা পাঠিয়ে
আর তুমি সেদিনকে যে ফুল বাজারের ভয়টা দেখিয়েছিলে সেটা কার যুক্তিতে? আপনি ওই পুরোপুরিটাকে না ধমক দিয়ে ধমক দিয়ে চলে আমি চলে এলাম। বাবুজি আমি ডাক্তারের কথাটা বুঝতে পারলাম না। আচ্ছা নমস্কার। কোথায় যাচ্ছিলি রে হতভাগা? তুই বন্ধুকে ফেলে যাচ্ছিস কোথায়? আমার বাড়ি মানে তো তোর বাড়ি। অসাধারণ ফিসটা ভালো ছিল। ওরা তাই 1 লাখ টাকা দিয়েছে, হাফ হাফ হয়েছে। 6:30টায় আসাম মেল, 7:30টায় কালকা। ট্যাক্সি দাঁড়িয়ে আছে, যাও যাও তোমরা যাও। পরে মিনিটে মিনিটে বাড়ি ভাড়া বাড়বে, বুঝেছ? যাও যাও। যাচ্ছ কোথায়? ট্যাক্সি আমি ধরে পাঠিয়ে দিচ্ছি। আমি যেতে বললে কি তোমরা যাবে? আমার বাড়ি কি তোমাদের বাড়ি নয়? এই বাড়ির আজ গৃহ প্রবেশ। এ রাত্রি পান না করে কেউ এই বাড়ি থেকে যেতে পারবে না। তাই আম্মা ঝড়ের গুড়ে পায়েস রাঁধবে, আমরা সবাই মিলে খাবো। তোমার জন্যই গো, সব তোমার জন্যে। থাকলো তুমি বাড়িতে টাকাটা ফিরিয়ে নাও না। নাতি আমার বড্ড ঘোরেন, আমাকে কিছুতেই লিগাল মালিক হতে দেবে না। কাকা তুই যদি এবার সেই গানটা শোনাও। কোন গানটা? আমি সেই গানটা বলবো যেটা শুনে আপনি রোজ সকালে আমাদের শোনাও শোনাও। সুন্দরী যোজনা গন্ধ ঘুচে গেল। येलो लाइट সঞ্চিতা মিত্র, বড়দা পুষ্পল কুন্ডু, শ্যামল সুকান্ত সিনহা, ছোটদা সুজিত কুন্ডু, ম্যানেজার মিস্টার C.K. শর্মা, চিকেন ডাক্তার মিস্টার সুশান্ত দে, কানাই মিস্টার K.G. কৃষ্ণা, টেলার মিস্টার শোভন শেষরামা, মিস্টার কবিতা পান্ডায়, অরূপ মিস্টার সুরজিৎ পান্ডায়, শুক্লা এবং রামদেব মিস্টার V.K. যোশী, কাকাই নায়ক মিত্র, বড় সোমা কৃষ্ণা, রহমান মিস্টার শোভন শেখ শর্মা, শুক্লা
পুজোর মধ্যে সকল যেন ওটা ডেলি সকালে যে